ঘোষ, দিলীপ ঘোষ, পার্থ চ্যাটার্জিরা এক জায়গায় বসে এসি রুমে চা খেতে পারে, আপনারা কেন নন এসিতে এক জায়গায় বসে চা খেতে পারবেন না ভাই? ও সুজন চক্রবর্তী আর কুণাল ঘোষ বুঝতে পারে সেখানে লড়াই হিংসা হয় না, আর এখানে সিপিএম এর নেতা, তৃণমূলের নেতা, বুথের নেতা মারামারি কেন হবে? বক্তব্য আমার এখানে, এই জন্য অনেকে আমাকে গালাগালি করছে ফেসবুকে, আজকাল করুক, কিন্তু এই পড়াটা কেমন ভুল হচ্ছে? তোমরা নেতারা কলকাতায় বগুড়া বসে পায়ে পড়ে পা তুলে এক জায়গায় এসি রুমে চা খাবে, আর তেহট্টতে করিমপুরে আমার ভাইয়ে ভাইয়ে লড়িয়ে দেবে, ও হতে দেওয়া যাবে না। আজকের পর থেকে যদি আপনাদের কাছে অনুরোধ করছি, কেউ যদি হিংসার কথা বলে, মাইকের আওয়াজ যাচ্ছে, নিশ্চিতভাবে আমার তৃণমূলী বন্ধুরাও শুনতে পারবে, বামপন্থী বন্ধুরাও শুনতে পারবে, কংগ্রেসের বন্ধুরাও শুনতে পারবে। ওদিকে অধীর বাবু বলে দিল, এদিকে অমুক বাবু বলে দিল, মারামারিতে জড়াবেন না। আমি অধীর বাবুর নাম নিয়ে আমি তো উদ্যোগ করে নিচ্ছি, যে কোনো নেতা যদি বলে দিলে মারামারিতে জড়াবেন না। যে নেতা বলবে ওই কর সেই কর দেখে নেবো, সেই নেতাকে বলবেন দাদা দিদি আপনি এসে বৌনি করুন, আমরা শেষ করব। বুঝতে পারছেন কি বলছি? তখন তো বের আসবে না। কারণ কি, প্রণব বাবু এমপি ছিলেন, রাষ্ট্রপতি হলেন, প্রণব বাবুর ছেলেও এমপি হলো, আর আপনি বাবু প্রণব বাবুর হয়ে লাঠিয়ালগিরি করেছিলেন, মারামারি করেছিলেন, জেল খেটেছিলেন। প্রণব বাবুর ছেলের হয়ে আপনার ছেলে একইভাবে জেল খেটে এক জায়গায় এসে দাঁড়িয়েছে, ও হতে আমি আর দেবো না। আমরা দলিত, আদিবাসী, পিছিয়ে বর্গের সহ আমরা সমস্ত বর্ণের মানুষ ঐক্যবদ্ধ হয়ে লড়াই করব। কেন লড়াইটা করব? আমরা আমাদের হককে প্রতিষ্ঠা করব গণতান্ত্রিক প্রক্রিয়াতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।